মহোদয়ের নির্দেশ ক্রমে এখানে আমাদের প্রিন্ট মিডিয়ার ভাইরা উপস্থিত ছিলেন, সিলেটের আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছিলেন, এখানে আমাদের সিলেট কালেক্টরেটের সকল ম্যাজিস্ট্রেটবৃন্দ, নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। তো আমরা যে মোট পিতলের তিনটি পিতলের ড্যাগ এটা আমরা সিঙ্গালা করেছিলাম। এছাড়া মহিলা ইবাদত খানার একটি ছোট দান বাক্স এটা আমরা সিঙ্গালা করেছিলাম। এই চারটি আমরা সিঙ্গালা করেছিলাম। এছাড়া আমরা জেলা প্রশাসনের তরফ থেকে আমরা 4টি এক্সট্রা দান বাক্স স্থাপন করেছিলাম। এই টোটাল 8টি দান বাক্স আমরা আজকে ডাবল লক করা অবস্থায় আমরা খুলি। তো এতে মোট প্রাপ্ত টাকা হচ্ছে 17 লক্ষ নগদ টাকা, 17,65,549 টাকা, 17,65,549 টাকা। এছাড়া আমরা স্বর্ণালঙ্কার পেয়েছি 7 আনা স্বর্ণালঙ্কার পেয়েছি। আমরা এটা আমাদের যে স্বর্ণকার আছে তাকে দিয়ে আপনাদের সামনে আমরা এটা পরিমাপ করেছি, সবগুলো টুকরা আমরা 7 আনা স্বর্ণ পেয়েছি। এছাড়া সৌদি রিয়াল 5 রিয়াল করে আমরা 2টা টাকা পেয়েছি, সৌদি রিয়াল পেয়েছি 2টা। এটা আমাদের হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির নামে সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় আমরা এই টাকাটা হযরত শাহজালাল রহমতুল্লাহর বাজার হিসাবে এটা এখন জমা প্রদান করা হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। সবাই আপনারা, আমি ওয়ার্ক কোঅর্ডিনেটর সিলেট ও সুনামগঞ্জ জেলার দায়িত্বে আছি মোহাম্মদ সজল মিয়া। ধন্যবাদ। আপনারা এতক্ষণ ধরে অধীর আগ্রহে ছিলেন। আপনাদের সকলকে আমি আমার আচ্ছা, প্রাপ্ত টাকা 17,65,549 টাকা, নগদ টাকা 17,65,549। ধন্যবাদ। স্বর্ণটা 7 আনা। দর্শক শুনছিলেন হযরত শাহজালাল মাজারের 3 দিনে 17,50,000 টাকারও বেশি টাকা উঠেছে এবং সেই সাথে 7 আনা স্বর্ণ উঠেছে। যে 3টি ডেক সিলগালা করা হয়েছিল সেখানে 17,50,000 টাকারও বেশি উঠেছিল এবং এই টাকাগুলো এখন হযরত শাহজালাল মাজারের ফান্ডে সেটি জমা করা হবে। সবার পিছনে নেড়ে বড় করেন। ভাই আর কি ছবি তো শেষ হয়েছে। একটু শেষ করতে দেন, উনি চলে যাবেন। সাংবাদিক ভাইরা নিয়ে যাবে জানেন, আমরা চলে যাবো তো। সতেরো লক্ষ কত? দর্শক 17,65,000 টাকারও বেশি টাকা উত্তোলন হয়েছে। এখন কিন্তু 3 দিনে, এই টাকাটি মাত্র 3 দিনে উত্তোলন হয়েছে। এবার সেই টাকা সোনালী ব্যাংকে থাকা হযরত শাহজালাল মাজারের নামে যে ফান্ডটি রয়েছে সেই ফান্ডে আসলে জমাদান করা হবে। নিয়ে
স্যার একটু সাইডে সাইডে দর্শক আপনারা নিজেই আসলে শুনলেন জেলা ম্যাজিস্ট্রেট এই টাকাগুলোর হিসাব দিচ্ছিলেন এবং যেখানে আমরা দেখলাম মাত্র 3 দিনে 17,65,000 টাকার মতো উঠেছে এই শাহজালাল মাজারের যে দান বাক্স এবং ডেক রয়েছে সেই ডেক থেকে। পাশাপাশি 7 আনারও বেশি স্বর্ণালঙ্কার কিন্তু এখানে উঠেছে। কিছু সৌদি রিয়াল অর্থাৎ বৈদেশিক মুদ্রাও বেশ কিছু পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা উঠেছে। দর্শক কি পরিমাণ টাকা উঠছে দেখছেন নি? 3 দিনে কত? 17 লাখ। দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এই কয়েকদিনে তো বিশাল পরিমাণ টাকা উঠেছিল, যেটা আসলে সিলেটবাসী। জি বুঝি নাই ভাই, কি বলতেছেন? এটা তো সিজন ছাড়া আনসিজনের টাকাটা, সিজনের সময় তো আলহামদুলিল্লাহ আরো বেশি। কত টাকা উঠছে মোট? 17,65,000 টাকা। এটা কি ভাবছিলেন আপনারা যে এত জি টাকা? না, চিনতে করি না, সাইড দিলে জীবনে বুঝছি না, সাইড দিলে। এর মধ্যে স্বর্ণালঙ্কারও তো আছে। জি স্বর্ণ 7.5 তোলা না কতটুকু বলা হয়েছে সঠিক কোনটা কি জানা যাইব। কত টাকা উঠছে? ভাই আপনি তো গণনায় ছিলেন, কি পরিমাণ? আমরা সকাল থেকে ছিলাম আলহামদুলিল্লাহ মাত্র 2 দিন অথবা 3 দিনে 17,65,556 টাকা আর স্বর্ণ হলো কি 7। টাকাগুলো নিয়ে যাওয়া হচ্ছে, আসলে দপ্তর দিচ্ছেন, এগুলো জমা দেওয়া হবে হযরত। হযরত শাহজালাল মাজারের দানের টাকা নিয়ে যাওয়া হচ্ছে, যেগুলো আসলে জমা দেওয়া হবে। সামনে গাড়ি। দর্শক 700 বছরের রেকর্ড ভেঙে দিলেন সিলেটের জেলা প্রশাসক সারোয়ার আলম। এই 3 দিনে, মাত্র 3 দিনে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজারের দান বাক্স এবং ডেগে 17,65,000-এরও বেশি টাকা পাওয়া গিয়েছে, নগদ টাকা এবং বৈদেশিক মুদ্রা রয়েছে। এখানে রয়েছে প্রায় 700 গ্রাম স্বর্ণালঙ্কার, 700 গ্রামের মতো স্বর্ণালঙ্কার রয়েছে। সারা
আর গরু ছাগল তো আর আছে। এখন আমার প্রশ্ন হলো, এত টাকা যদি দরগায় আয় হয় তাহলে হিসাব করতে 10 টাকা আর আটকে হইলে 20 সমস্ত টাকা। আমার পরিষ্কার দাবি হচ্ছে সিলেটবাসীর পক্ষ থেকে, এই হিসাব যদি সহ্য থাকে তাহলে শাহজালালের দরগা সোনার দরগায় পরিণত হবে। আমার কয়েকটি প্রস্তাব আমি অতীতেও এখানে লাইভে দিয়েছিলাম, আপনারা জানেন। এই দরগায় শাহজালালের মসজিদকে দর্শক শুনছিলেন আসলে দরগার যে হিসাব, অর্থাৎ মাত্র 3 দিনেই 17,65,000-এর উপরে টাকা, সেই সাথে রয়েছে স্বর্ণালঙ্কার, রয়েছে বৈদেশিক মুদ্রা। এত বিপুল পরিমাণ অর্থ এই হযরত শাহজালাল মাজারে ভক্তরা দান করেন, সেটি আসলে সিলেটবাসীর ধারণার বাইরে ছিল। এবং এই বিপুল পরিমাণ টাকার স্বচ্ছ হিসাব দীর্ঘ 700 বছর পরে পেয়েছেন সিলেটের মানুষরা। সিলেটের আপামর জনতা জানতে পারলেন আসলে হযরত শাহজালাল মাজারে এই টাকা কি পরিমাণ টাকা উঠে, এবং তারা জানতে পারলেন এই টাকা কোথায় যেত। এবং ডিসি সারোয়ার যিনি এই উদ্যোগটি নিয়েছেন তাকে আসলে তারা প্রশংসায় ভাসাচ্ছেন, ধন্যবাদ জানাচ্ছেন। এবং এই ধারাবাহিকতা যাতে বজায় থাকে, অর্থাৎ এই যে মাত্র 3 থেকে 4 দিনে, 3.5 দিনের মধ্যেই 17,65,000-এর উপরে টাকা স্বর্ণালঙ্কার এবং বৈদেশিক মুদ্রা সেগুলো উঠলো। এগুলো এখন যাতে ধারাবাহিকভাবে এগুলোর হিসাব সিলেটবাসীকে দেওয়া হয় এবং এই টাকাটা যাতে সিলেটের উন্নয়নে কাজে লাগানো হয়, এই দাবি কিন্তু ঘুরে ফিরে সিলেটের মানুষ করছেন। দর্শক, এই ছিল সিলেটের শাহজালাল রহমতুল্লাহি আলাইহির মাজার শরীফ থেকে আমার কাছে দানের টাকার যে হিসাব নিকেশ। সবশেষে আপনাদেরকে আবারও একটু তথ্যটা আমি বলতে চাই। মোট যে নগদ টাকা পাওয়া গিয়েছে 17,65,000-এর উপরে, বৈদেশিক মুদ্রা আছে, এখানে সৌদি রিয়াল আছে এবং স্বর্ণালঙ্কার 700 গ্রামের মতো স্বর্ণালঙ্কার পাওয়া গেছে। এবং সেই টাকাটি এখন প্রশাসন তাদের জিম্মায় নিয়ে সোনালী ব্যাংকে যে দরগা মাদ্রাসার নামে যে অ্যাকাউন্টটি রয়েছে, দরগার অ্যাকাউন্ট, হযরত শাহজালাল দরগার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টে তারা জমা দিবেন এবং পরবর্তীতে সেই টাকাটি তারা দরগার উন্নয়নে কাজে লাগাবেন, এমনটি কিন্তু তারা বলেছেন। তো দর্শক, এই ছিল হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ থেকে দানের টাকার হিসাবের যে স্বচ্ছ হিসাব প্রশাসন দিল, তার আমার কাছে সর্বশেষ খবরাখবর। যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই সিলেট ভিউ ফলো করে সিলেট ভিউয়ের পর্দায় আপনার চোখ থাকবে এই প্রত্যাশা রাখছি।